পিছনে নীল আকাশ, সবুজ পাহাড় আর হচ্ছে নীল পানি, যেন এক টুকরো ভিয়েতনাম। এখানে হচ্ছে তামাক দেয়, তামাক দিয়ে এখান দিয়ে টেনে টেনে সেটা ধোয়া নেয়। এটা হচ্ছে বৌদ্ধ শাসক বনবান্তের মূর্তি। শুধুমাত্র কাপ্তাই এলাকা একটা সুন্দর বিকাল কাটানোর জন্য হলেও আসা উচিত। হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আমি আছি এখন চিয়াং রোডে। আজকে আমার গন্তব্য হচ্ছে বাংলাদেশের লেক সিটি রাঙামাটি। এখান থেকে রাঙামাটির বাস ভাড়া হচ্ছে জন প্রতি 850 টাকা। তো চলেন আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি। গুড মর্নিং গুড পিপল, মাত্র 7টা বাজে। বাস আমাদের এখানে নামাই দিচ্ছে। আমি আছি রাঙামাটি রিজার্ভ বাজারে। অলমোস্ট 7 ঘন্টার মতো সময় লাগছে। আর আয়তনের দিক থেকে রাঙামাটি কিন্তু বাংলাদেশের বৃহত্তম জেলা। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে রিজার্ভ বাজারের আশেপাশে কোনো একটা হোটেল রুম বুক করা। ওই হোটেল রুমে প্রথমে আমরা রেস্ট করব, দেন আমরা কাপ্তাই লেক ঘুরতে বের হবো। রিজার্ভ বাজারের আশেপাশে প্রচুর হোটেল আছে, বাট হোটেলগুলোর মান খুব একটা বেশি ভালো না। সো যারা এদিকে আসবেন তারা হোটেলের মান একটু কম্প্রোমাইজ করতেই হবে। বাট রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, 1000-1200 টাকার মধ্যে রুম পাওয়া যায়। ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে এই যে হোটেল ড্রিমওয়ে, এটার মধ্যে একটা রুম পাইছি। ভাড়া করছে 3000 টাকা। যাদের হাইজিন প্রবলেম আছে তারা কখনোই এই কম বাজেটে যে হোটেলগুলো আছে এই রাঙামাটিতে সে থাকতে পারবেন না। প্রচণ্ড পরিমাণে নোংরা আর বালিশ কম্বল এগুলো মনে হয় না মাথায় দেওয়া যাবে। সো হোটেল ড্রিমওয়েতে 3000 টাকা একটা রুম নিছি, একদম টপ ফ্লোরে। সেটার মধ্যে এখন চেক ইন করবো। এটা হচ্ছে 3000 টাকার রুম। 2টা ম্যাট্রেস বেছানো আছে। ওই বেডে 2 জন শোয়া যাবে, এই বেডে 2 জন শোয়া যাবে। আর বিশাল জায়গা, যারা গ্রুপে আসে 8-10 জন 15 জন তাদের জন্য এটা বেস্ট। আর তার পাশে এইখানে একটা ছাদে যাওয়ার রাস্তা আছে। মানে এই রুমটা যারা ভাড়া নেবে তাদের জন্য ছাদ ফ্রি। মানে মোটামুটি তারা ছাদও ভাড়া নিয়ে নিল, আড্ডা দেওয়ার জন্য বেস্ট জায়গা হতে পারে। আর আরেকটা কথা হচ্ছে, এটা মূলত কোনো রুম না, হয়তো এটা ছাদের উপর টিন দিয়ে দেন হচ্ছে ওরা সিলিং দিয়ে রুমের মতো করে একটা বানাইছে। দেন হচ্ছে টয়লেট আর হচ্ছে বেসিন অ্যাড করে দিছে। খারাপ না, অন্যান্য হোটেল থেকে ফার বেটার। রেস্ট করা শেষে, ব্রেকফাস্ট করা শেষে চলে আসছি রিজার্ভ বাজার লঞ্চ ঘাটে। এখান থেকে সারাদিনের জন্য বোট ভাড়া করব, আর সেই বোট দিয়ে সারাদিন কাপ্তাই লেক ঘুরে বেড়াবো। ছাউনি দেওয়া এই বোট আমরা ভাড়া করছি 2500 টাকা দিয়ে। তো এখানে অনেক বড় স্ক্যাম হয়। 3 ধরনের বোট আছে এখানে। একটা ছাউনি ছাড়া, একটা হচ্ছে ওই যে ওইরকম একতলা ছাউনি দিয়ে উপরে, আর আরেকটা হচ্ছে এই যে যেটা আমরা নিয়েছি 2 তলার মতো, মানে একতলায় উপরেও আবার ছাউনি দিয়ে এখানে বসার জায়গা করছে। তো যেটা একতলা ওইটার দাম চায় ওরা 3000 টাকা, এটার দাম চাইছে 4000 টাকা। আর যেটার মধ্যে ছাউনি নাই, এই যেটা, এটার দাম চাইছে ওরা 2000 টাকা। বাট দামাদামি করলে ওই যে যেটা একতলা ছাউনি সহ আছে ওটাকে 1500 টাকায় নেওয়া যায়। ছাউনি ছাড়াটা 1000 টাকার মধ্যে পাওয়া যায়। আর আমরা এই যে বোটটা নিছি, এটা নিছি আমরা 2500 টাকায়।
বিশাল এই কাপ্তাই লেক। মজার ব্যাপার হচ্ছে এই কাপ্তাই লেক কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি হয় নাই, এই কাপ্তাই লেক তৈরি হয়েছে কৃত্রিমভাবে। আর বিশাল এই কাপ্তাই লেকের গড় গভীরতা হচ্ছে 100 ফুট আর সর্বোচ্চ গভীরতা 495 ফুট। আমাদের বোট এখানে নামাইছে আমাদের। এটা হচ্ছে একটা আদিবাসী মার্কেট, আর আদিবাসী মার্কেটের পাশেই হচ্ছে আদিবাসী গ্রাম। এখন মার্কেটে যাব। এখানে অনেক মিষ্টি মিষ্টি আনারস পাওয়া যায়। আনারসের সাইজগুলো একটু ছোট, বাট প্রচণ্ড মিষ্টি হয়। পার্বত্য অঞ্চলের আনারসগুলো অসাধারণ। সো এদিকে যদি কেউ আসেন তাহলে অবশ্যই এটা ট্রাই করা উচিত। 10 টাকা পিস আনারস নিচ্ছি, ছোট সাইজ কিন্তু অনেক মিষ্টি। এই বাজারে বিভিন্ন টাটকা ফলের পাশাপাশি অনেক তাৎপণ্য পাওয়া যায় এবং হাতে তৈরি অনেক ফ্যান্সি প্রোডাক্ট পাওয়া যায়। তবে এগুলো মানি অর্ধি হবে কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়, বাট কাপ্তাই লেকের চিহ্ন হিসেবে এ সকল প্রোডাক্ট কিনে নেওয়াই যায়। এটা জুমের চাল না? একটা লাল আর একটা কালো কেন? কালো বিন্নি, এটা লাল বিন্নি আর কি। ও এটা হচ্ছে লাল বিন্নি, এটা হচ্ছে কালো বিন্নি। একটা সাদাইও আছে, সাদা বিন্নিও আছে না? পার্থক্য থাকে। এটা মানে কালোটা বেশি মজা বেশি আর কি, কালোটা একটু দাম বেশি। কালোটা মজা বেশি না কালো। এটা শাল, এটা দাম কত? 600 টাকা বলছে তো। 600 টাকা। 400 টাকা বললো কেন? 400 টাকা কোনটা বলছে? আরে এটাই যা 300 400 350। কত হলে দিতে পারবেন এটা? আচ্ছা 500 দেন না 50 টাকার জন্য কি? না 350 টাকা রাখি। আচ্ছা ভাই 50 টাকা লাভ তাহলে দেন না দাদা। এই শালের দাম চাইছিল 600 টাকা, বাট এই শাল দামাদামি করার পরে 350 টাকা নিচ্ছি আমরা। আমি নিই নাই, সাইড নিছি আর কি। 600 টাকার শাল 350 টাকা। এটা হচ্ছে পাহাড়ি হুক্কা, পুরোটাই বাঁশের তৈরি। এখানে হচ্ছে তামাক দেয়, তামাক দিয়ে এখান দিয়ে টেনে টেনে সেটা ধোয়া নেয়। আদিবাসী বাজারের পাশে একটা পাহাড় আছে, ছোট্ট পাহাড়, সেটার উপরে উঠছি। উপর থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে ক্যামেরা ঠিক মতো আসে না, বাট জোস। আর এই দিকে একটা বাড়ি আছে কিন্তু কোনো মানুষ নাই। সো এরপরে আর যাওয়া যাবে না, পাহাড় এখানেই শেষ, টিলা আর কি। এখন আবার নিচে চলে যাব। আর এই পাশ থেকে দূরে একটা উপরে যাচ্ছে, দূরে একটা ওই যে বৌদ্ধ মূর্তি দেখা যাচ্ছে। মূলত এটা একটা প্যাগোডা মেবি, বা বৌদ্ধ বিহার।
আমার ডানে যে সিঁড়ি গেছে এই সিঁড়ি দিয়েই মূলত আদিবাসী গ্রামে যাইতে হয়। এই গ্রামটাতে মূলত চাকপারা বসবাস করে। এই আদিবাসী গ্রামের শুরুতে অনেকগুলো দোকান আছে যেখানে তারা তাৎপন্য বিক্রি করে, আনারস, পেঁপে, জাম্বুরা, এটি ফলও বিক্রি করে। তারপরে হচ্ছে মূলত ওদের ঘরগুলা, এই যে আমার পিছনে যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে মূলত ওরা থাকে। আর সামনের যে দোকানগুলোতে ওরা বিভিন্ন তাৎপন্য ফল এগুলো বিক্রি করে। আমি আছি এখন মূলত আদিবাসী পাড়ায় বা আদিবাসী গ্রামে। এই গ্রামটা মূলত হচ্ছে চাকমাদের গ্রাম। আর এই গ্রামে সব মিলায় 18টা ঘর আছে। তার মানে এই গ্রামে সব মিলায় 18টা চাকমা পরিবার বাস করে। এরা মূলত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। তবে গ্রামের শুরুতেই কতগুলো দোকান আছে যেখানে তারা তাৎপন্য বিক্রি করে, বিভিন্ন ফল বিক্রি করে। আমরা আছি এখন জুম পাহাড়ে। এখন জুম পাহাড়ের চূড়ায় যাব। ওইখান থেকে অনেক সুন্দর একটা কাপ্তার ভিউ পাওয়া যায়, সেই ভিউটা দেখব। আর জুম পাহাড়ে ওঠার আগেই এখানে একটা রেস্টুরেন্ট আছে, জুমগো রেস্টুরেন্ট। এখানে আমরা খাবার অর্ডার করব। দেন হচ্ছে সুবলং ঝর্ণা ঘুরে এসে যাওয়ার সময় আমরা এই রেস্টুরেন্টে এসে আমাদের লাঞ্চ করে দেন ব্যাক করব। জুমগো রেস্টুরেন্টে আমরা প্যাকেজ 3 অর্ডার করছি। প্যাকেজ 3-এর জন্য আমাদের দিতে হবে জনপ্রতি 350 টাকা। এটা আছে ভাত, ডাল, ব্যাম্বো চিকেন, কাচকি মাছ ফ্রাই, চাবিলা মাছের ভর্তা আর হচ্ছে পাহাড়ি সালাদ। টায়ার্ড হয়ে গেছি, জুম পাহাড়ের চূড়ায় চলে আসছি। এখানে লেখা আই লাভ বরকল। মূলত বরকল হচ্ছে রাঙামাটির একটা উপজেলার নাম। আর এই জুম পাহাড়টা বরকল উপজেলার মধ্যে পড়ছে, এর জন্য এখানে লেখা আই লাভ বরকল। আর এখান থেকে কাপ্তে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। এই যে জোস, বাট রোদটায় অনেক ঝামেলা করতেছে। পিছনে নীল আকাশ, সবুজ পাহাড় আর হচ্ছে নীল পানি, যেন এক টুকরো ভিয়েতনাম, একদম ভিয়েতনামের মতোই লাগতেছে। আমার পেছনে হচ্ছে সুবলং ঝর্ণা, বাট কপাল এত খারাপ, এক ফোঁটাও পানি নাই ঝর্ণার মধ্যে। তাই ডিসাইড করছি এই ঝর্ণায় নামবো না। এখান থেকে যতটুকু সৌন্দর্য দেখা যায় দেখে দেন এখান থেকে ব্যাক করব। সালে আমেরিকার সরকার তৎকালীন পাকিস্তান প্রধানমন্ত্রীকে অনুদান দেন এই কর্ণফুলী নদীর উপর একটা বাঁধ দিয়ে পানি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য। তো পাকিস্তান সরকার কর্ণফুলী নদীর উপর বাঁধ দিয়ে পানি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেন। ফলে ওই কর্ণফুলী নদীর আশেপাশের প্রায় 54,000 একর জমি প্লাবিত হয়। আর সেই 54,000 একর জমি প্লাবিত হয় তৈরি হয়েছে আমাদের এই অভূতপূর্ব সুন্দর
কাপ্তাই লেক। যে ঝর্ণা পাস করে আসলাম সেটা হচ্ছে শুভলং বড় ঝর্ণা। তো সেক্ষেত্রে সেই ঝর্ণায় পানি নাই, তাই নামি নাই। আর ওই ঝর্ণায় যাইতে হলে 20 টাকা এন্ট্রি ফি দিতে হয়। এখন যাচ্ছি হচ্ছে শুভলং ছোট ঝর্ণায়, হোপফুলি সেটাতেও পানি নাই। তারপরে গিয়ে দেখি কি অবস্থা, যদি পানি না থাকে তাহলে নামবো না, আর যদি পানি থাকে তাহলে নামবো কিনা সেটা ভেবে দেখবো। প্রচণ্ড রোদ, রোদে একদম নাজেহাল অবস্থা। শুভলং ছোট ঝর্ণাতেও পানি নাই, মানে আছে আর কি, একদম অল্প। এখানে যারা গেছে তারা বললো আর কি একদম অল্প পানি, যেটাতে গিয়ে হয়তো পোষাবে না, তাই যাই নাই। বারবার পাহাড় উঠতে হচ্ছে, নিচে নামতে হচ্ছে, আর এই যে রোদ যে ঝামেলা করতেছে, তো সেই জন্য সবাই সিদ্ধান্ত নিচ্ছে যে এটাতে যাবে না, যেহেতু পানি নাই, গিয়ে হয়তো লাভও নাই। তো শুভলং ছোটো ঝর্ণাতে যাইতেও 20 টাকা এন্ট্রি ফি দিতে হয়। দেন হচ্ছে শুভলং ঝর্ণা যাইতে উপরে একটা পার্কের মতো করা আছে, কিন্তু এই রোদের মধ্যে এই দুপুরে এই পার্কের মধ্যে গিয়েও খুব বেশি লাভ হবে না। বিকেলে যদি কেউ আসে বা বিকেলে যদি আসতাম তাহলে হয়তো পার্কের মধ্যে একটু সময় কাটানো যাইতো। এখন আবার ব্যাক করতেছি, খাবার অর্ডার করে আসছিলাম জুম্বো রেস্টুরেন্টে, সেখানে গিয়ে লাঞ্চ করব। কাপ্তাই লেক ঘুরতে ঘুরতে চলে আসছে এক বৌদ্ধবিহারে, আর এই বৌদ্ধবিহারের নাম হচ্ছে নির্বাণনগর বৌদ্ধবিহার। আমি এখন যে মূর্তিটির সামনে দাঁড়িয়ে আছি সেটা বৌদ্ধ সাধক বনবান্তের মূর্তি। এর উচ্চতা হচ্ছে 24 ফুটের মতো। আর এই বনবান্তের মূর্তিটি তার 100তম জন্মদিন উপলক্ষে উদ্বোধন করা হয়। আদিবাসী যে বাজার আছে তারপরেই হচ্ছে এই বৌদ্ধবিহার। তো আমরা যাওয়ার সময় এটা দেখি নাই, এটা পাস করে চলে গেছিলাম আদিবাসী পাড়ায়, তারপর চলে গেছিলাম শুভলং ঝর্ণায়। এখন ব্যাক করার সময় এটা দেখে যাচ্ছি। সো যারা আসবেন তারা সকালের দিকেই দেখে যাবেন, কারণ সকালের দিকে রোদ একটু কম থাকে আর এই জায়গাটা দেখতে ভালো লাগে। আর এখান থেকে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। কাপ্তাই লেকের বিকালের সৌন্দর্যটা অদ্ভুত সুন্দর। কাপ্তাই লেকের বিকালের সৌন্দর্য একদিকে, আর কাপ্তাই লেকের বাকি স্পটের সৌন্দর্য অন্যদিকে। শুধুমাত্র কাপ্তাই লেক একটা সুন্দর বিকাল কাটানোর জন্য হলেও আসা উচিত। ফাইনালি চলে আসছি সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত ব্রিজে। 335 ফুট দৈর্ঘ্যের এই ব্রিজটি, এই যে এই পাশের একটা টিলা আর এই পাশে একটা টিলাকে সংযুক্ত করছে। আর এই ব্রিজটা নির্মাণ করে বাংলাদেশ পর্যটন কমপ্লেক্স, সেটা হচ্ছে 1986 সালে। এই ঝুলন্ত ব্রিজে ওঠার জন্য 30 টাকা করে টিকিট কাটতে হয়। 30 টাকার মতো জায়গা এটা না, তবে ফ্যামিলি নিয়ে বিকালে সময় কাটানোর জন্য একটা ভালো জায়গা। দুই পাশে পার্কের মতো জায়গা করে দেওয়া আছে, বসার জায়গা করে দেওয়া আছে, দোলনা আছে। তো সব কিছু মিলায়ে বিকালের সময়টা এখানে ভালোভাবে কাটানোর মতো একটা জায়গা। আজ তবে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।